উনি খালি বিনিয়োগের কথা বলেন কিন্তু বিনিয়োগ করে উঠতে পারেন না। উনি কর্মসংস্থান দেবার কথা বলেন কিন্তু কর্মসংস্থান দিয়ে উঠতে পারেন না। ওনারা পার্লামেন্টেও চেঁচামেচি করেন, ওনারা এসে সভা করেও চেঁচামেচি করেন, কিন্তু কিছু ফল পান না। মানে इस बार 400 पार, इस बार 200 पार, 50 पार भी नहीं हो रहा है, तो क्या किया जाए? वो लोग चिल्लाते रहेंगे, बोलते रहेंगे, हम लोग जीतते रहेंगे, चलते रहेंगे। এটা কি ভাওতা বলতে গেলে? কথা বলার মানুষ কথা বলার জন্য ডায়লগ খুঁজে পারান, ওনারা ডায়লগ বলতে ভালোবাসেন, আমরা কাজ করে দেখাতে পছন্দ করি। নমস্কার বন্ধুরা, আমার নাম শুভজ্যোতি সরকার। মোদি শুধু চেঁচান, কাজ করতে পারেন না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ রচনা। উনি শুধু বিনিয়োগের কথা বলেন কিন্তু বিনিয়োগ করে উঠতে পারেন না। প্রধানমন্ত্রী বাংলায় এসে শুধু চেঁচামেচি করেন কিন্তু কোনো ফল পান না। শুনুন আরো কি বললেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক উপস্থিত নেই আপনার মঞ্চে, বিধায়কের এলাকায় আমি বলতে পারবো না দাদা, আমাকে এখানে আমন্ত্রণ করেছে, আমি এসেছি। বিধায়ক কোথায় আছেন আমি জানি। সারা ভারতবর্ষে বিধায়ক কি আমন্ত্রিত? আজকে এখানে বিধায়ক কি আমন্ত্রিত? একদম সবাইকে আমন্ত্রণ জানা হয়েছে, যাদের মন চেয়েছে তারা এসেছেন। বিজেপি রাজ্যগুলিতে বাঙালিদেরকে শুধু বাংলা ভাষার জন্য অপদস্থ করা হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে? মানে এটাকে আমরা দিদির এরা কিছুদিন আগে দিদি র্যালি করেছিলেন ধর্মতলাতে, এবং দিদি যে বার্তা দিয়েছেন সেই বার্তায় সারা ভারতবর্ষে হলচল হয়েছে। কারণ দিদির কথা সবাই আমরা জানি যে দিদি কত স্পষ্ট বক্তা, এবং দিদি যে কথাগুলো বলেন সেই কথাগুলো মন ছুঁয়ে যাওয়ার মতন কথা, এবং সেই কথার বার্তার অনুসারেই মানুষের সজাগ হয়ে যাওয়া উচিত যে কি বলা উচিত আর কি বলা উচিত নয়। তো বিজেপি যদি এরকম ধরনের কথাবার্তা বলে তাহলে খুব অপমানজনক কথাবার্তা বলছেন। এবং আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ গর্ব করে পশ্চিমবাংলার জন্য, কারণ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন, এখানে নজরুল জন্ম নিয়েছেন, এখানে নেতাজি জন্ম নিয়েছেন, যারা আমাদের পশ্চিমবাংলার গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব তথা বিশ্বের গর্ব। বাংলা ভাষাকে তারা গর্বিত করেছেন, তাদেরকে নিয়ে তাদের অপমান করা হচ্ছে। বাংলা ভাষাকে অপমান করা মানে তাদেরকে অপমান করা, সেই সাহস তো কারোর হওয়া উচিত নয়। কোথাও কি বাঙালিদের ভয় পাচ্ছে কেন্দ্র সরকার? হতে পারে, একদম হতে পারে, এবং আমরা তার স্ট্রংলি বিরোধিতা করি। আমরা কখনো সেই কথা মানি না, এবং তার জন্য আমাদের যা করার আমরা সবাই করবো। আমরা দল একজোট হয়ে তার লড়াই। দলীয় কর্মীদের সাথে পথেও দেখা যাবে, মঞ্চেও দেখা যাবে। আমি দলের সাথে, আমি দলের মানুষ, আমি দলের সাথে আছি। দিদি আজকে একটা শহীদ আছে, সেই শহীদ কালকে কি যাবে বা আপনি কি কোনো কথা বলেন? অসীম দাস, যিনি এই 21শে জুলাই 1 নম্বর ওয়ার্ডের 21শে জুলাই যিনি শহীদ হয়েছিলেন, এবং তার বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে। 21শে জুলাই এই দিনটা তো শুধু তিনি নন, আরো অনেকে শহীদ হয়েছিলেন, এবং প্রত্যেকের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করি। আজকের এই দিন আমরা 21শে জুলাই আমরা পালন করি। সকলের জন্যই আমার সমবেদনা রয়েছে। সিঙ্গুর একটা বড় কারণ দিদি, এই সিঙ্গুর থেকে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী পদে নিয়ে গেছে, একটা বড় আন্দোলন। আমাদের একটা আন্দোলনের পীঠস্থল, এবং সেখান থেকে আন্দোলন শুরু হয়েছিল, এবং সেই সিঙ্গুর আমাদের সারা জীবন কাছের খুব নিজের, কারণ সেই জায়গাটা একটা ইতিহাস সৃষ্টি করা একটা জায়গা ছিল। দিদি দিলীপ ঘোষকে নিয়ে একটা বড় চর্চা শোনা যাচ্ছে 21শে জুলাই মঞ্চে, কোন একটি মঞ্চে দেখা যাবে দিলীপ ঘোষ, সেটা নিয়ে কি বলবেন? বলতে পারবো না, আগে দেখা যাক তারপর মন্তব্য। আমি মনে করি এটা দিদির শিক্ষা আমাদের উপরে, আমাদের দলের শিক্ষা। অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই শিক্ষা দিয়ে পাঠিয়েছেন। যখন আমরা দলে যোগদান করেছি, আমি মনে করবো সবাই এতে একমত হবেন যে আমাদের তরফ থেকে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি মানুষের তরফ থেকে আমরা চেষ্টা করবো আমরা একজোট হয়ে থাকার, এবং আমাদের তরফ থেকে আমরা সবসময় সেটা পালন করার চেষ্টা করি। সেইখানে যদি কোনো মানুষ মনে করে যে না আমরা সেটাকে পালন করবো না বা আমরা সেখানে থাকবো না, সেটা তার নিজস্ব ইন্ডিভিজুয়াল চিন্তাধারা, চিন্তা ভাবনা। কিন্তু আমি যেহেতু সাংসদ, আমি কারোর একার ভোটে তো জিতে আসিনি, আমাকে মানুষ ভোট দিয়েছেন, আমি মানুষের হয়ে যা সাংসদ হয়েছি, এবং আমি মনে করি মানুষের মধ্যে একজন। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমি কারোর সঙ্গে কোনো দলাদলি মধ্যে নেই, কোনো ভেদাভেদের মধ্যে নেই। আমি দলের জন্য এসেছি, আজকে দলের কথা বলতে এসেছি, আমি 21শে জুলাই বার্তা পৌঁছতে এসেছি। আগামী দিনেও যখন আমি কোনো সভা করবো সেটা মানুষের জন্য করবো, দলের জন্য করবো। তাতে কে আসছেন কি আসছেন আমার দেখা বিধায়ক কি দলাদলিতে আছে বলতে পারবো না, সেটা বিধায়ককে জিজ্ঞেস করুন। আমি বিধায়কের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, আমি আমার কথা বলতে পারি। সেই 21শে জুলাই ব্যানার পড়েছিল, সেই ব্যানার কিন্তু রাতের অন্ধকারে ছেঁড়া হয়েছিল, কি বলবেন? সেটা খুব অন্যায়, যারা করেছেন সেটা খুবই অন্যায়, সেরকম হওয়া উচিত নয় কখনো। 21শে জুলাই আমাদের কাছে ভীষণ তাৎপর্যপূর্ণ একটি দিন, আবেগের একটি দিন, ভালোবাসার একটি দিন,
শ্রদ্ধার্ঘ্য আবেদন করার একটি দিন, সেই দিনের পোস্টার কখনো ছেঁড়া উচিত নয় বলে আমি মনে করি। সেই পোস্টার ছেড়ে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব এক প্রকার উঠে আসছে। এবার কে ছিটছে সেটা তো জানি না, সেটা তো বুঝতে পারছি না। অপোনেন্ট পার্টি করছে, কারা করছে, এরকম ধরনের জিনিস যারা করছে তারা খুব অন্যায় করছে। দিদি, টিটাগড় ওয়াগান হয়েছে হিন্দমোটর কারখানার জমিতে, জমি অধিগ্রহণ করেছে সরকার, কিন্তু ডানলপে কি হবে? আপনি তো এখানকার সাংসদ। আমরা দেখুন, আমি যেহেতু এখানকার সাংসদ, এখন আগে আমরা টিএমসি থেকে কোনো সাংসদ ছিলেন না, আমি এখন সাংসদ। আমি তো চেষ্টা করবো যতটা সম্ভব, 1 বছর হয়েছে সবে এসেছি, এর আগে বড় বড় দিগ্গজরা সবাই ছিলেন, বড় বড় মানুষরা সবাই এখানে সাংসদ ছিলেন। আমাকে একটু সময় দেওয়া হোক, যদি আগামী দিনে আমি কিছু করতে পারি, চেষ্টা করবো নিশ্চয়ই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।